আরে বৌমা, তুমি এভাবে কোথায় যাচ্ছ বৌমা? আমার ফ্রেন্ড ওয়েট করছে বাইরে, আমি মার্কেটে যাচ্ছি। এইসব ড্রেস পরে তুমি কোথায় যাচ্ছ? এটা কি কোনো ড্রেস হলো? এটা কি কোনো শালীনতা আছে? আমার স্বাধীনতা আমি বুঝি, আমি মার্কেটে যাচ্ছি। রিগান, হ্যাঁ রিগান, রিগান কোথায় গেলা? হ্যাঁ রিগান, এদিকে আসো তো। জি বাবা, ডাকছেন আমাকে? বাবা ডাকছি বাবা। এতক্ষণ পরে কোত্থেকে আসছো? খবর টবর রাখো, বউ কোথায় গেল? বা যে জানি বন্ধুর সাথে মার্কেটে গেছে। ইস্যু পোশাক পরেছে, এ তো বংশের মান সম্মান কিচ্ছু রাখলো না, ফরাজি বাড়ির মান ইজ্জত সব শেষ হয়ে গেল। জি বাবা, আমি তো বাধা দিয়েছিলাম, কিন্তু আমাকে বলল যে তার নাকি বাক স্বাধীনতা আছে, তার স্বাধীনতা নাকি আমি হরণ করতে চাচ্ছি। তার যার সাথে মন চায় তার সাথে মার্কেটে যাবে, যেভাবে খুশি সেভাবে ড্রেস আপ করবে। আমার নাকি বাধা দেওয়ার কোনো সাংবিধানিক কোনো বৈধতা নাই। তো বাবা, আমি কি করতে পারি? মুসল্লি বাড়ি, ফরাজি বাড়ি, মান সম্মান সব শেষ করে দিচ্ছে, আর বলছো আমি কি করতে পারি? এটা কোনো কথা হলো? ডার্লিং, তুমি এত দেরি করলা কেন ডার্লিং? আর বলো না, কি সব শালীনতা টালীনতা নিয়ে আমাকে ডিস্টার্ব করছে। আরে ওই ধার্মিক পুরোটার জন্য যেন আমার বাঁচাই কঠিন। আরে আমার ডার্লিং, আমার প্রাণ পাখি, আমি আছি না, তুমি এত চিন্তা করছো কেন? আর ওই তোমার ইয়েটার খবর কি? বলো না, ওটা তো ওর ওই ধার্মিক বাবার মতোই হয়েছে। আবার নাকি বলে যে তোমাকে আমাকে নাকি ও দেখে নেবে। আরে ডার্লিং, ওরা আমাদের কি দেখে নিবে? আমি তো কুম্ফু জানি, আমি বরঞ্চ অগো বাপ বেটারে দোনোটারে দেখে নিমু। আরে না না, তুমি ওই সব ঝামেলায় জড়াইও না, বরঞ্চ আমাকে দেখতে দাও। আমার এক ব্যারিস্টার বন্ধু আছে, আমি তার কাছে যাচ্ছি। হাই স্যার, কেমন আছেন স্যার? ভালো। কেমন আছেন আপনি? কি মনে করে এত জরুরি দেখা করা দরকার? আর বইলেন না, খুব বিপদে আছি, খুব ঝামেলায় পড়ে গেছি, তাই দেখা করা দরকার। বলেন কি, এমন কি বিপদ, কি ঝামেলা বলেন তো দেখি। ওইটা বিপদ আর শুনবেন, বিপদের তো অভাব নাই, দুনিয়ায় কোথাও শান্তি নাই, সব জায়গায় শুধু ঝামেলা আর ঝামেলা। বাড়িতে এক ধার্মিক শ্বশুর, সে তো বের হতে দেয় না। বের হলে কোথায় যাই, কার সাথে যাই, কি ড্রেস আপ করেছি, অফিসে গেলে কি ড্রেস আপ করেছি, উঠতে বসতে শুধু স্বামী আর শ্বশুরের পক্ষ থেকে ঝামেলা। বলেন, আমি থাকতে আপনার এত ঝামেলা কি থাকতে পারে? তবে একটা বিষয়, ড্রেস আপের বিষয়টা তো আসলেই আপনার ড্রেস আপটা ইদানিং একটু কেমন যেন হয়ে গেছে। বলছেন স্যার? আপনিও তো দেখি মৌলবাদ এবং ধার্মিকতার অন্ধাত্বের মতো কথা বলছেন। আচ্ছা, যাই হোক, এখন ও কিছু নয়, আপনি বলুন আপনার জন্য আমি কি করতে পারি। তে বলবো আপনাকে, দেশে তো আইন আছে, সংবিধান আছে, বিচার আছে। আমি চাই আমার ন্যায্য অধিকার এবং চাই আমার বাক স্বাধীনতা, স্বাধীনতা। আমি চাই আমার মন মতো আমি যেভাবে খুশি সেভাবে ঘুরবো। আমার এটা নিশ্চিত করা দরকার। আপনি একটা ফরমান জারি করুন এবং ইন্সপেক্টরকে দিয়ে বা পুলিশকে দিয়ে আপনি থানা প্রশাসনের মাধ্যমে ওই বুড়ো শ্বশুর এবং আমার ওই স্বামীটাকে একটু সাহায্য করা দরকার। আচ্ছা, আচ্ছা, আপনি টেনশন নিয়েন না, আপনার ব্যাপারে আমি আপনার পাশের থানায় নোটিশ করে দিচ্ছি, ব্যবস্থা নিচ্ছি, ওদেরকে নিয়ে আসবে এবং শাসিয়ে দিবে। আপনি কোনো টেনশন করবেন না। তো ঠিক আছে, আর আমার বিষয়টা একটু লক্ষ্য রাখবেন নাকি? ওকে স্যার, ওসব নিয়ে আপনি কোনো টেনশন করবেন না। হ্যাঁ, সময় মতো খরচাদি যা দরকার আমি দিয়ে দিব। আর যোগাযোগ রাখেন স্যার। বাসার লোকজন কোথায়? কেউ কি আছে বাসায়?
আরে এসআই সাহেব নাকি? আরে এসআই সাহেব কেমন আছেন? কি মনে করে আমার বাসায়? আসসালামু আলাইকুম ফরাজি সাহেব, কিছু মনে নেবেন না, না বলেই এসে গেলাম, জরুরি কথা আছে। আরে এসআই সাহেব, এমন জরুরি কি কথা? তা আসেন, আগে বসেন। হ্যাঁ, মানে আজকে বসতে আসি নাই, একটু কথা আছে, বসবো না এখন। ভাই যদি বসেন তাহলে কষ্ট করে আসতে গেলেন কেন? আমাকেই তো খবর দিলে পারতেন। হ্যাঁ, মানে ফরাজি সাহেব, আপনার একটু থানায় যেতে হবে প্লিজ। আর আপনার ছেলেটা কোথায়? ছেলেটাকে একটু ডাকেন তো। ছেলেটা তো একটু ঢাকায় গেছে জরুরি কাজে, আগামীকাল ফিরবে। তো থানায় যেতে হবে কেন? কি ব্যাপারটা কি বলেন তো? আপনার ব্যাপারে কোর্ট থেকে নোটিশ আসছে, তো আপনার থানায় যেতে হবে। আসলে তো বোঝেনি, আইনের কাছে আমাদের হাত পা বাঁধা। তো মনে কিছু নিয়েন না ফরাজি সাহেব, আপনার তো থানায় যেতে হবে। আসলে একটু জরুরি ব্যাপার, চলেন। বলেন কি, কোর্ট থেকে নোটিশ আসছে আমার ব্যাপারে, আবার থানায় যেতে হবে? আসলে ঠিক আছে, যেতে হলে না হয় গেলাম। হ্যাঁ, কিন্তু একটু বুঝে বলেন তো সেই সব বিষয়টা কি? আচ্ছা তাহলে শোনেন, যে আপনার ছেলের বউ কোর্টে গিয়ে মামলা করেছে আপনাদের বিরুদ্ধে, উপরে থেকে রায় এসেছে আপনাদেরকে আসলে থানা যেতে হবে, কারণ আপনারা আইনের দৃষ্টিতে বড় গুরুত্ব অপরাধ করেছেন। আপনারা বাবা ছেলে মিলে আপনাদের ছেলের বউকে নানাভাবে নির্যাতন করেছেন, বাক স্বাধীনতা হরণ করেছেন, তার বিরুদ্ধে আপনারা অনৈতিক আচরণ করেছেন, উল্টাপাল্টা বাধা দিয়েছেন, অনেকগুলো নালিশ, অনেক ধারা উপধারা আছে। তো এ ব্যাপারে আমি দুঃখিত। যাই হোক, ওসব কথা এখন আর বলতে চাচ্ছি না, তো থানায় চলেন। তো চলেন ফরাজি সাহেব। থানায় যেতে হবে? এত বড় সাংঘাতিক কথা, আমি কোনো স্বপ্ন টপ্ন দেখতেছি না তো। কি হলো, আমি কি দুনিয়াতে আসি না কোথায় আসি? আমার বাপ দাদা 14 পুরুষ কেউ কোনোদিন থানায় নালিশে গেল না, আর আজ আমার ছেলের বউর কারণে কি থানায় যেতে হবে? ও আল্লাহ, আমি কি দুনিয়াতে কোনো বেঁচে আছি? এই কোন দুনিয়ায় বসবাস করছি? ছেলের বউ অনৈতিক কাজকর্ম করবে, আর বাধা দিলে থানায় যেতে হবে, কোর্ট মামলা নেবে। এ কি আইন রে বাবা, আমি তো কিছু বুঝতেছি না। আমি দুঃখিত ফরাজি সাহেব, চলেন চলেন, আর দেরি করা যাবে না, চলেন চলেন চলেন, আসেন আসেন, বেরোন। Diga com quem andas que eu mostro teu lugar. Respeito é a base de toda humanidade. Ensina o teu moleque antes que ensine a maldade. Maldade que se faz, maldade que se paga. Se paga com sangue na camisa perfurada. Perfurando o moletom, perfurando o coração. Esfolando no asfalto todos os sonhos.